সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন সঙ্গপনে আমাদের এত সময় হলো যে গান এবার মিলন গানে গানের হবে সমাধান প্রভাতার অসীম দাঁড়ানো সভাস্থান বসে আছে নিয়ে আসুন তোমার শনে মনে মনে আমার মিলন। এইবার কিছু প্রশ্ন শুনি প্রভাতের মুখে জবাব দেব আমি মন সুখে দেখি প্রভাত কি বলে আমাকে তারপর উত্তম এসে দিবে দর্শন সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন। তুমি ভবা পাগলাকে গুরু করিলে বলো কিবা দিলে আর কিবা পেলে সেই তত্ত্ব শুনব বলে হৃদয়ে মন আছে কিঞ্চন। হবা পাগলাকে করে গুরু সেদিন থেকে নতুন জীবন শুরু সিক্ত হলো আমার তপ্ত মরু পাগল আশিস করিলেন বল কোন ভাব করিলে গ্রহণ গুরু কৃপা লোভে সেই জন কিভাবে হলো আনন্দিত মন তত্ত্ববারতা কর নিষ্কাশন। আমার মতো নরধম নাই আমি অযাচিত ভাবে ভবার কৃপা পাই আমাকে ডেকে নিয়েছিল ভবা তার ঠাই কৃপা করল নিয়েছি চরণ নরধম হলে পরে সে কি ভব পাগলার চরণ পেতে পারে? তুমি কেমন কথা বললে আমারে একটু তাহা করো। পাগল বলেছে পাপীর তরে আসেন ভগবান তাই আমি পাপী বলে পেলাম তার শরণ খান আমার ধুয়ে মুছে মনে সব অভিমান ধুলোয় ধূসরিত করল রতন। বল কিবা উদ্দেশ্য সাধনে করতে ঠাকুর ভবাই এসেছিল এই মায়া মরতে বাসনায় আমার তাই শুনিতে পারো যদি তাই পারো বর্ণন। মানুষ সংসারে থেকেও পরমানন্দ পায় বাবা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ যে তত্ত্ব দেয় ভবা তাই দিকেই উদয় কাল নাই কৃপা করলেন মানব জীবন বল কোন ভাবে করিয়া হৃদয়ে গ্রহণ মানুষ করিলে এই সংসার যাপন পরমানন্দ লভিবে সেই জন ভাবার কথায় করিব শ্রমণ। আগে বলতে হবে সদা সত্য বাণী ভবা দিয়ে গেছেন তার মধুর বাণী আর পিতৃধন রক্ষা করার তত্ত্ব যদি জানি
বলো দেখি এই সংসারে সত্য কি সর্বক্ষণ সবাই রাখতে পারে? কতক্ষণ সেই ভাব থাকে ভিতরে, একটু পরে লোভ হয় যখন। নানা ভবা বলেছে কথা নবী, আত্মস্বার্থে যেন মিথ্যা না বলিবি, জগতের কল্যাণে মিথ্যা কথা কবি, তাতে অসুবিধা হবে না কখন। ভবা যদি হলো সেই প্রেমের মহাজন, আহা, বলো তাহার হাতে আমার লাঠি কি কারণ? লাঠির তত্ত্ব করিব শ্রবণ, সবার মাঝে করবার মন। ভবা চলতো নরমে আর গরমে, এই ধরনী মনে মা যেমন বাৎসল্য প্রেম দেয় আবার শাসন করে, তাই ভবা মা শাসন করতেন তার মাটি ধরে, আবার কোলে তুলে নিয়ে আদর করতেন তখন। দেখি কালী ভক্ত আর কৃষ্ণ ভক্ত যারা এই সংসারে গন্ডগোলে হয় তারা পাতোয়ারা। ভবার মন্দিরে কালী আর কৃষ্ণ পাশাপাশি খাড়া, ইহার মূলে বলো কি তত্ত্ব এখন? এই জগতের অজ্ঞানতা ঘুচা মারে তবে বাবা কালী কৃষ্ণ রাখল মন্দিরে, তোমরা যে যা পারো বাবা তারে ধরে লাভ করো প্রেম ভক্তি ধন। কালী আর কৃষ্ণ তো এক তত্ত্ব নয়, একটা বৈদিকতা একটা ব্রজরসে যে নয়। বলো দুটো কেমন করে বা এক হয়, তাহা একটু করব শ্রবণ। ওরা কেউই কিন্তু বুঝে রসের ঊর্ধ্বে নয়, মানুষের ভাবনার দ্বারাই ওই বৈদিক ভাবনায় যার মনটা ব্রজ রসে পরিপূর্ণ হয়, কালী যোগ মায়া হয়ে জয় কৃষ্ণ ধন। কালী পূজা তো হয় বৈদিক মূর্তি ধরে, বাবা আর ব্রজ প্রেমিকা যারা তারা কৃষ্ণের সাথে প্রেম যে করে, যাইনি কোনো দিন কোনো গুরুর ধারে, দীক্ষা মন্ত্র করেনি গ্রহণ। পাগল বেদ বিদুর ঊর্ধ্বে পূজা করে, কোনদিন ব্রাহ্মণ লাগাই নাই পূজার করে, শুধু নয়ন বাড়ি আর মনকুল ধরে প্রেম ভক্তি তারে করেছে অর্পণ। না ব্যক্তি কালী পুজো বলি না এ সভায়, সর্বত্র কালী পূজা তো বৈদিক মতেই হয়। ব্রজ প্রেম কি করে এক হয়, তাহাই আমি করব শ্রবণ। ওই বেদাচারকে দূরে রেখে ব্রজ প্রেম জাগাও সবার বুকে, বাবা সেই শিক্ষা দিয়ে গেল এসে ভুলকে, কহিলাম আমি তোমার স্মরণ। আমরা কিভাবে করব জীবনে যাপন? আহা, বলো লোভিতে ভবার সেই সত্য প্রেম ধন, বলিহারি চরণে করি আত্মসমর্পণ। গুরুর কথা তুমি আরো বর্ণন। সত্য সরল পথটি ধরে চলতে হবে তোমার জীবন বলে, ভক্তের চরণ ধুলি টেনে নিরসুরে রমণীয়তা কমনীয়তায় ভরা রে ভ্রমণ। স্বরূপ আমার আছে ভিতরে, ওরা সতর্ক আমায় টানাটানি করে। বাবা মা তাইতে জীবনের সত্য চলে যায় দূরে, কিভাবে করি সেই সত্য পালন? মন তার চরণে সদা থাকিলে
যে কণ্ঠকলার তত্ত্বটা কি একটু আমার কাছে বলো দেখি, আমি একটু শুনে রাখি, সেই পথে আমি করব গমন। এই জীবনের অস্তিত্ব কতটুক সময়, আজ আসি থাকবো কিনা কাল প্রভাত বেলা, হ্যাঁ, এই ভাবনা যদি হয় মনে উদয়, গুরু পদে হয় আত্মসমর্পণ, কি জন্য জগতে এসেছি তাই। এই চিন্তায় একটু কারো ভাবে করা চাই, মনের মধ্যে যদি ওইটা ভালো করে মাখাই, মন সৎ পথে চলবে তখন। না মনে মরার ভীতি যদি সব সময় থাকে, কোনো সুস্থ চিন্তা করা যায় না বলি তোমার বাকে, তখন মানুষ চলে ফাঁকে ফাঁকে, দেখে একটু পর নাই যেমন। ওটা থাকবে তোমার মনে মনে, কিন্তু ব্যস্ত থাকবে কর্তব্য সাধনে। ওই কর্তব্য করাও একটা ধর্ম ভুবনে, সবাই এই শিক্ষা দিলেন সর্বক্ষণ। কিভাবে কাটে বলো সেই মরণ ভীতি, কোন ভাবে ভাব করিলে স্থিতি, এবার সবাই দিয়ে তার বিকৃতি, শান্ত করো এই তাপিত জীবন। তোমারে বিজয় পাক পাঠাইয়েছিলাম বিজয় পাগলের সন্নিধানে, বীজ মন্ত্র দিল সেদিন কেলাইয়ে জাতি হবে নে। এই ভাবটা যদি তুমি ধরে রাখো মনে, দেখবে হালকা হয়ে যাবে তখন। জগতে দেখি আমরা মরে সবাই, আবার গীতায় বলেছে মানুষের মরণ নাই। ইহারি তত্ত্ব শুনিতে চাই, সভা মাঝে তাই পারো বর্ণন। দেখো গীতায় লেখা আছে এই দেহের পরিবর্তন হয়, কিন্তু আত্মা অমরত্ব পাইলে ধরায়। তাই কর্ম অনুযায়ী আত্মা দেহ পায়, সুকর্ম সদা কর সর্বজন। আত্মার যদি মরণ না হয়, তাহলে মরণের ভীতি আসবে কি করে বলো আমায়। সবাই চির অমর এই দুনিয়ায়, প্রমাণ আমরা পেলাম এখন। যে বুঝতে পারে আমি পবিত্র আত্মা, ওই মরণ তরণ সে দেয় না পাত্তা। আহা! যারা ভাবে সর্বক্ষণ এই দেহই আমি সত্তা, মরণ ভীতি জাগে তখন। আবার ওই মরণের কথা স্মরণ করে দেখি সবাই শুধু কান্না করে, ওই যে দুদিন পরে যাব সরে, এই জগতে কেউ নয় আপন। না মরণের ভয়ে কখনো সাধু কাঁদে না, ভাবে মরতে হবে যখন করতে হবে সাধনা। সেই সাধনাতে মনটা বাঁধনা, সাধনাই হবে তোমার আত্মদর্শন। তাহলে বিজয় বাবু পৃথিবী ছেড়ে যাওয়ার কথা বলেছিল, সেই গান শুনিয়ে সবাই কাঁদে ভালো, আহা, যে কাঁদতে কাঁদতে জন্ম গেল, এইটা নাকি ভক্তের লক্ষণ। না না, ওই কে কোন ভাবে কান্না করে সেটা তুমি বুঝবো বাবা কেমন করে। যার গেছে দেখো ওই বউটা মরে, পোষা পাখির গান শুনে করে সে ক্রন্দন। আবার কেউ ভাবে চলে যেতেই হবে, আমি কি করিলাম সে ভাবে। তাহলে কি মানব জন্ম আমার বিফলে যাবে,
মানুষ কিভাবে থাকবে শুদ্ধাচারে আহা, একটু বলো তুমি দয়া করে, আমরা তাহা করব শ্রবণ। থাকতে হয় এই মায়ার ভিতরে, যেজন মায়া মোহকে একবার চিনতে পারে, সে মায়ার সঙ্গে দেখো খেলা করে, মায়া তারে থাকতে পারে না পতন। এই মায়াকে এবার দূর করিতে বলো কোন কর্ম মোদের হবে করতে। আমরাও খেলা করব সেই মায়ার সাথে, ভবা পাগলা খেলেছে যেমন। ওই মায়া যখন বুঝে নেবে, ওই মায়াই তোমার দাসত্ব করবে। হরিবল জয় ভবা। মধ্যে আনন্দ হবে, দেখবে তখন জীবন কেমন। আচ্ছা, জগৎ যদি হয় প্রেমময়, তাহলে দাসত্ব করা তো মোটে ভালো নয়। আমরা কেমন করে হব আনন্দময়, সেই কথাটি বলো এখন। না না, ওই মায়া নাকে দড়ি দিয়ে ঘুরে, আহা, যখন বুঝে যাব মায়ার পরিচয়, দেখবে মায়া যোগ মায়া হয়ে পথ দেখাইয়ে দেয়, তখন লাভ করে প্রেম ভক্তি ধন। বুঝলাম মায়া এক সময় যোগ মায়া হবে, আবার মহামায়া হয়ে মোহ কাটাইয়ে দেবে। হরি হরি বলো। তখন আনন্দে বেপারি ধরবে, গুরু শিষ্য একাকার তখন। এই তত্ত্ব দিতে ক্ষমা এলো বাবা হরিচাঁদ গুরুচাঁদ এসেছিল, গুরু নানক এই তত্ত্বই দিল, সংসারে বসে করিও সাধন। সাধু গুরুজন ভবে এসে যাহা বলে এই জীবের উদ্দেশ্যে, পালনে যারা করে শেষে তারাই একদিন হয় মহাজন। বললাম তোমার সেই আমিও বাণী, এবার দাও প্রভু তোমার ওই চরণ দুখানি। জয় বাবা। হরিবল হরিবল। গুরু ভাবাকে জানি, তার ভাবে ডুবে রইব এখন। বাবা তোমরা আমার কথা নিও, একদিন আমিও থাকবো না, তোমরা আসিও, আমার এই আনন্দের মেলা মিলাইও, তোমাদের চরণে রইল নিবেদন। তুমি তোমার ভবাকে সঙ্গে করে সতত বিরাজ করিও প্রভু আমাদের ভেতরে, যেন তোমার উদ্দেশ্য সাধনে করে যেতে পারি এই সারা জীবন। যেন তোমাদের উপর ভবার আশীর্বাদ বর্ষিত হবে, ভবার ভাবে তোমরা থেকে ভাবময়। আমার হরিচাঁদ গুরুচাঁদকে কথা বলে যায়, সেই কর্তব্য সবাই করিও পালন। জ্ঞানী গুণী যে পথে করেছে গমন, আহা, সেইটাই শ্রেষ্ঠ পথ এবার বুঝলাম নিদর্শন। যেন সেই পথেই চলি সৎপথন, আনন্দ লোভে সতত এখন। ভবার আনন্দ মেলা আজই হলো, হরিবল হরিবল। ওরে প্রেমানন্দের তুফান ছিল, সবাই বদন ভরে একবার হরি বলো। হলোই আমাদের মহামিলন, তবে যাক চলে বেশি বলে কি বা প্রয়োজন। হলোই আজ আমাদের এ মহামিলন, একদিন তো সবারই চলে যেতে হবে, কর্তব্য পালন সবাই করিও হবে। মায়া মোহ যা বলো সব কিছুর মধ্যে দাঁড়িয়ে বলি আমি সবার সামনে, এই ভবার আনন্দ মেলায় এলো যারা যারা
ভবার কৃপা যেন লাভ করে তারা। ভবার চরণে করি এই নিবেদন, বৎসর বৎসর যেন অনুষ্ঠান হয় এই এমনিভাবে উদযাপন। এই তো নিবেদন তার কাছে করে এইবারে দেবই আমরা সাঙ্গ করে, যারা যারা এই মেলায় দিল দর্শন, ভবা যেন করুণা করেন বরষণ। ভবার করুণায় সবাই দীর্ঘজীবী হবে, বৎসর বৎসরে সবাই এই ধামে আসিবে, একদিন এই ধাম পুণ্যধাম হবে। একবার জয় জয় ভবা পাগলা প্রীতি প্রেমানন্দ হরি 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 বল, হরি বল। হরি বল। বলো আনন্দ লোকবাসী পরম গুরু ভবা পাগলা কি জয় বলো আনন্দ লোকবাসী পরম গুরু ভবা পাগলা কি জয় বলো ভবার ভবানী কি জয় ভবার আনন্দ মেলা কি জয় ভবার মহাপূজা কি জয় ভবার মহাপ্রসাদ কি জয় অসীম পাগল কি জয় বিশ্বের সকল সাধুগুরু বৈষ্ণব কি জয় যার যার নিজ নিজ মাতা পিতা কি জয় 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 পরম গুরু ভবা পাগলা প্রীতি প্রেমানন্দে হরি 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 বল, বল। হরি বল।